নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। পূজারিনীর রান্নাঘরে আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ দুপুরে আপনাদের বানিয়ে দেখাবো একটি কই মাছের রেসিপি। এটা হলো তেল কই। এই রেসিপিটা দারুণ সুস্বাদু খেতে হয়, আর একদম হাতের কাছে থাকা কিছু মশলা ব্যবহার করে এটা আমি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক তেল কই রেসিপিটা কিভাবে বানাতে হয়। তার জন্য এখানে আমি কিছু কই মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি মাছটাকে সরিয়ে রাখছি। তারপরে নিয়ে নিলাম একটা প্লেট, তাতে নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি, আর নিয়ে নেব 1 ইঞ্চি মতো আদা, আর একটা গোটা টমেটো আমি টুকরো করে নিয়েছি, আর নিয়ে নেব কিছু কাঁচা লঙ্কা। আমি এই সবগুলোকে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি গ্যাস জ্বেলে একটা কড়াই গরম করে নিচ্ছি। দেখুন আমি এই প্যানটা খুব ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেব 3 থেকে 4 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দেব কই মাছগুলো। কই মাছগুলোকে আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নেব। দেখুন মাছগুলোকে এখন আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কড়া থেকে তুলে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা গন্ধ উঠলে তারপরে আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। সেটাকে দিয়ে আমাদের খুব ভালোভাবে 5 থেকে 10 মিনিট একটু কষে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে গুঁড়ো মশলাটাকেও আমরা খুব ভালো করে কয়েক সেকেন্ড কষে নেব। তারপরে আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য একটু জল। দেখুন মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সেই মতো জল দিয়ে নেবেন। তারপরে আমি খুব ভালোভাবে জলটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। তারপরে এখন আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা একদমই অপশনাল, কেউ যদি না চান তাহলে এটা স্কিপ করে যাবেন। এখন ঝোলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলোকে দিয়ে আমি ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঝোলটা আমাদের অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর কই মাছের তেল ঝালটাও আমাদের একদম রেডি। এখন আমি সবশেষে দিয়ে দেব 2 থেকে 3 চামচ কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা আপনারা অবশ্যই দেবেন। এই কই মাছের তেল ঝালে কাঁচা সর্ষের তেলটা দিলে জাস্ট অপূর্ব খেতে লাগে। এখন আমাদের কই মাছের তেল ঝাল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটা পুরো দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।